সবাই কেমন আছো? তো আমি ভালো আছি। তাই আজকে আমার রেসিপিটা হলো পাবদা মাছের শস্য আর পোস্ত দিয়ে, কালো শস্যর পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি করব। দ্য হাউস কিচেন কর্নারে আমি চলে আসছি। তো তার জন্য পোস্ত নিয়েছি, একটু নিয়েছি, আর কালো জিরা নিয়েছি, কালো শস্য নিয়েছি, আর পেস্ট করে নিয়েছি এগুলোকে। আর সঙ্গে কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা রসুন আছে পোস্ত আর কালো শস্যর সাথে পেস্ট করে নিয়েছি। আর গ্রেট করা পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, ধনেপাতা লাগবে। তাহলে আমার রেসিপিটা আজকে আমি শুরু করছি। এই সাইডে পাবদা মাছটাকে, এই যে পাবদা মাছের করবো শস্য দিয়ে, পোস্ত দিয়ে। তার জন্য পাবদা মাছগুলোকে এই সাইডে হলুদ নুন দিয়ে একটু মেখে নিয়েছি। আর চুলা গ্যাস বসিয়েছি, গ্যাসে কড়াই বসিয়েছি, তেল দিয়েছি, সাদা তেল। তাহলে আমি এখন আমার মাছগুলোকে ভাজবো এইভাবে করে। তাহলে আমি মাছগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। হালকা করে ফ্রাই করেছি, বেশি ডিপ ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করেছি। হালকা করে ফ্রাই করে তুলে নিয়েছি। আবার দুটো দিচ্ছি। আবার দেখুন, আরো দুটাকে ফ্রাই করে তুলে নিলাম। এখন আরেকটা লাস্ট আছে দিচ্ছি। সব তুলে নিয়েছি। এখন আমি একটু কালো শস্য, কালো ফোড়ন দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি। দেখুন মাছগুলি সব ভেজে তুলে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। আর একটু গ্রেট করা পেঁয়াজ দিচ্ছি, কালো শস্য দিয়েছি। এখন সাদা তেলে, আর সাদা তেল দিয়ে করছি আমি। আর গ্রেট করা পেঁয়াজ দিয়েছি, দিয়ে তার মধ্যে টমেটো দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এটাকে একটু লাল লাল করে ভাজছি। সেটা আমার ভাজা হয়ে গেছে, টমেটো আর পেঁয়াজগুলো গ্রেট করা। এখন আমি শস্য আর পোস্তটাকে রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচ্ছি। তেলটা ছেড়ে দিচ্ছে, দেখুন। শস্য আর কালো শস্য আর পোস্ত, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে শস্য পোস্ত থেকে। এখন আমি নুন দিচ্ছি। নুনটা বারবার বলছি, আপনারা আপনাদের হিসাব মতো দেবেন, বেশি হলে রেসিপির টেস্ট নষ্ট হয়ে যাবে। নুন দিলাম। এখন একটু হলদি দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি, কাশ্মীরি কালার মরিচ দিচ্ছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর গন্ধ পেয়েছে, কারণ শস্য আর পোস্ত, রসুন পড়েছে, কাঁচা লঙ্কা পড়েছে, সুন্দর ঝাল আসছে। আর এই ছোট মাছ একটু কিছুটা ঝাল হলে ভালো লাগে, একটু ঝাল হলে ভালো লাগে। তাই আমার রেসিপিগুলো বলবেন কেমন হচ্ছে, আমাকে জানাবেন কমেন্ট করে। আমি কমেন্ট আসছে না, দেখছি না কমেন্ট। ভালো লাইক কমেন্ট না হলে আমি কিছু বুঝতে পারছি না আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। তো
পাবদা মাছের রেসিপি আজকে করছি শস্য আর পোস্ত দিয়ে। কালো শস্য আর পোস্ত দিয়ে রেসিপিটা করছি। তার সঙ্গে লেগেছে রসুন আর কাঁচা লঙ্কা আর পেস্ট করে সব একসাথে দিয়েছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখছেন তেলটা ছেড়ে দিচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর গন্ধ আসছে, ঝাঁঝ ঝাঁঝ। কারণ শস্য পড়েছে তার জন্য ঝাঁঝটা ভীষণ আসছে, ভালো লাগে। তাই এখন আমি মশলার যা ছিল পেস্ট করা ওটা জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু 2 মিনিট এটাকে হতে দেবো জল। তারপর আমি মাছটাকে দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, পাবদা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি কড়া করে ফ্রাই করিনি, একটু হালকা হালকা ফ্রাই করেছি। তাই মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমার পাবদা মাছের রেসিপিটা কমপ্লিট হচ্ছে। পাবদা মাছের শস্য আর পোস্ত দিয়ে, কালো শস্য আর পোস্ত দিয়ে আমার রেসিপিটা এখানেই শেষ হবে আজকে। আর 5 মিনিট না, সরি 2 মিনিট রাখবো। রেখে আমার পাবদা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ঢেলে নিচ্ছি। আর অবশ্যই আমি অনেক হ্যাপি, অনেক খুশি, কারণ আমার ভিডিওগুলো আপনারা অনেক টাইম নিয়ে দেখছেন, তাতে আমি খুব আনন্দ। অনেক অশেষ ধন্যবাদ। আর তাহলে আমার রেসিপিটা হয়ে গেল। আমি ঢেলে নিলাম একটা পাত্রে। পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন আমার পাবদা মাছের শস্য আর পোস্ত দিয়ে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল। অশেষ ধন্যবাদ আপনাদের আমার ভিডিও দেখার জন্য। এভাবে আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও অনেক খুশি হব। আর সবার শেষে আমি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা দিয়ে করে দিচ্ছি। তাহলে অশেষ ধন্যবাদ। আজকে আমার পাবদা মাছের পোস্ত আর কালো শস্য দিয়ে এভাবে করে রেসিপিটা কমপ্লিট করলাম, শেষ করলাম। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। তাহলে বাই বাই। আমার রেসিপিটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমার খুব খুশি লাগবে। তাহলে আমি আরও আনকমন রেসিপি নিয়ে আসবো। তাহলে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। রাখছি তাহলে আমার পাবদা মাছের রেসিপি আজকে এখানেই শেষ করলাম।